বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর এরকম বৃষ্টির সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে যদি এইরকম গরম গরম চপ বা পাকোড়া হয় তাহলে কিন্তু সন্ধ্যেটা একদম জমে যায়। তাই জন্য আজকে বানিয়েছিলাম ভেজিটেবিল চপ। চলো দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি গাজর, বিট আর আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তারপর কড়াইতে একটু তেল দিয়ে গ্রেট করে আদা, কুচি করা কাঁচা লঙ্কা, ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর একটু হলুদ কালারের জন্য, দিয়ে গ্রেট করা বিট গাজরগুলো আমি দিয়ে দেবো। একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। যখন ঢাকাটা খুলে দেখবো যে বিট গাজরগুলো প্রায় ভাজা হয়ে এসছে, তখন ওই সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো। এবার আলুর সঙ্গে বিট গাজরটা ভালো করে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর একটু বেশি করে আমি চিনি ব্যবহার করেছি, কারণ ভেজিটেবিল চপ মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু খেজুর কুচি করে, দিয়ে দেবো বা কাজু, কিশমিশ আর একটু চিনাবাদাম। তারপর একটা ভাজা মশলা আমি এখানে তৈরি করেছিলাম, ওই ধনে, জিরে, গরম মশলা আর একটা কাঁচা শুকনো লঙ্কা ফ্রাই করে, সেটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্ব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এরপর ভালো করে আমি একটা শেপ দিয়ে নেব ভেজিটেবিল চপের আকারে, যেরকম দোকানে বানানো হয়। তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে রেখে কোটিং করে নেব। তারপর আরেকবার আমি ওই কর্নফ্লাওয়ারের সিলারির মধ্যে চুবিয়ে উপর থেকে ব্রেড ক্রাম্বটা আরেকবার কোটিং করে নেব। কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে আমি উল্টে পাল্টে সুন্দর ব্রাউন কালারের করে ভেজে নেব। ভেজে এখানে তুলে নেব। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের চপ। এবার আমি একটু স্যালাড আর একটু কাসুন্দি দিয়ে সার্ভ করে নেব গরম গরম চায়ের সাথে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।